হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছে। আমি তো ভীষণই ভালো আছি, কারণ আমি এখন যে সময় ভিডিওটা করছি সেই সময় আমি বাড়িতে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সানডের ভিডিও। একদম মর্নিং তো বলা ভুল, একদম নাইটই বলা চলে, কারণ আমরা প্রায় 3:30-4টের মধ্যে রেডি হয়ে গেছিলাম। আমাদের 4:30-এর মধ্যে নিচে নামতে বলেছিল, আর আমাদেরকে এখানে বাস দেওয়া হয়েছিল। কেপিটিএ থেকে 3টে বাস প্রোভাইড করা হয়েছিল, একটা শিয়ালদা, একটা হাওড়া আর একটা কলকাতা। যে যেখানে যাবে সেই বাসে উঠে পড়েছিল। আমি শিয়ালদা থেকে গিয়েছিলাম। তো আমাদের এখানে শিয়ালদা থেকে ট্রেন ছিল সকাল 6টার সময়, শিয়ালদা শান্তিপুর। তো আমি ওই ট্রেনটাতেই উঠে গিয়েছিলাম। তো যেহেতু 5টায় বাস ছেড়েছিল, খুব ভালোভাবেই ট্রেন পেয়ে গিয়েছিলাম। আর এই দৃশ্যটা, এইটা আমি সেই 2 মাস 4 দিন আগে দেখেছিলাম, আর 2 মাস 4 দিন পর মানে আবারই দেখছি। তখন দুটো মানুষ আমার সাথে গিয়েছিল, আর আমি এখন একা সেই দুটো মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। দুটো মানুষ নয়, 3টে মানুষ, তাদের সাথে আমি দেখা করতে যাচ্ছি। বাবা, দাদা, মা, এই 3জন মানুষ। আর বাড়ি ঢুকেই প্রথম আমার চোখে পড়ে এই গাছগুলো। কিছু আছে, কিছু নেই। মা আবার একটা গাছেটা জল দিয়ে রেখেছি, যাতে আমি এসে মানে বকাবকি করবো, তাই জন্য আর কি। তো যাই হোক, এই বাড়িটারই দেখি না, মানে কি বলবো, গায়ে কাঁটা দিচ্ছিলো আর কি। এগুলো ভাষায় বলার মতো নয়। আর এই ড্রয়িংটার কথা মনে আছে, আমি যাওয়ার আগের দিনকে করে রেখে গিয়েছিলাম। দেখলাম বেশ ভালো আছে, কিছু উঠে গেছে। আর এই সাজগোজের জায়গাটা মা না পুরো তাকে গুছিয়ে রেখেছিল। আমি তো পুরো অগোছালো করে দিয়ে চলে গেছিলাম। আর দেন আমার ওপর রুমটা, আমি না ওপরে বেশিরভাগ সময় থাকতাম, কারণ পড়া, আঁকা, বিএডের টিএলএমগুলো করার জন্য আমার একটুখানি স্পেস দরকার হতো, তাই বেশিরভাগ সময় উপরেই থাকতাম। আর এসে দেখি আমার রুমটা তো মা একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সে মানে কি বলবো, আর মা না কাজের বউটা কিন্তু পুরো মুছিয়ে টুচিয়ে দিয়ে গেছে। আমি কখনো এত পরিষ্কারভাবে আমার এই জিনিসগুলো রাখতাম না, অগোছালো হয়ে থাকতো। তো মা আজকে একদম পুরো পাটে রেখে দিয়েছে। আর আমার এই ড্রয়িংয়ের জিনিসগুলো দেখছি, এগুলো ঢাকাই ছিল, আমি আবে বলে মা আবার খুলে রেখেছি। এগুলোকে দেখেছিলাম, মানে অনেক নষ্ট হয়ে গেছিলো, মা ফেলে দিয়ে গেছিলো, কিছু রেখে দিয়েছে। আর এই আমার স্টাডি টেবিলটা দেখছো, পুরো ধুলো পড়ে গিয়েছে। সে আর কি বলবো, যাই হোক, এখানে অনেক বই খাতা ছিল, মা না সব তুলে রেখেছে, কেন কি নোংরা পড়ে যাবে কি হবে, তাই জন্য মা সব রেখে দিয়েছে, কিছু রয়ে গিয়েছে। আর এই টুনি লাইটটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখবে তারা জানবে যে এইটা আমার ভীষণ পছন্দের একটা লাইট ছিল, যেটা আমি সেট করেছিলাম, কিন্তু এসে দেখি জ্বলছেই না। তারপরে অনেক ওই মানে লাগিয়ে টাগিয়ে দেখলাম কি যে হ্যাঁ জ্বললো অবশেষে। এইটা জ্বালালে না রুমটা একটা আলাদা সার্কামস্ট্যান্স তৈরি হয়ে যায়, বেশ ভীষণ ভালো লাগতো আমার তো, খুব মানে আই সুদিং লাগতো ব্যাপারটা। আর আর এই যে রুমটা আমার মনে থাকবে। বাইরের যে এইটা আমারই মানে তৈরি করার ছিল, প্রচণ্ড গরমে গাছটার খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। হয়তো জল দেয় ওরা, কিন্তু এই ব্যালকনিটায় না আমাদের পুরো পূর্ব দিকে রোদটা পড়ে, ভীষণ গরম হয়, ভীষণ। কারণ গাছটা খুব একটাও ভালো নেই আগের মতো। আর দুপুরবেলা মার সাথে শুয়ে পড়েছিলাম একটা ট্যাং দিয়ে মায়ের গায়ের ওপর, এগুলো তার বলার কিছু নেই। আর আগের যে ভিডিওটা যেহেতু অনেক রাত্রে পোস্ট করেছিলাম, মা না ওটা দেখতেই পায়নি, তাই মা ওটাই নিয়ে বসে পড়েছিল দেখার জন্য। মা বলছিল আমি তো রোজ ভিডিওগুলো দেখি, 2বার করে দেখি। যাই হোক, আর আজকে না দুপুরবেলা মা দিয়েছিল গোসাই বাড়িতে ভোগ। আমাদের এখানে বড় গোসাই বাড়ি, যারা শান্তিপুরে থাকবে বা বাইরে খুব না জানবে এই নামটা, তো মা ওখানেই ভোগ দিয়েছিল, আগে থেকে বলে রেখেছিল যেদিনকে আসবো সেদিনকেই দেবে আর কি। এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, এখানে না এইভাবেই সেবা দেওয়া হয়। এখানে ঠাকুর বাড়িতে আগে থেকে বলে রাখলে ওরা একটা নিয়ম করে রাখে, যে ধরো 90 জন বা 100 জন বা যেই যারই লোক হয় না কোনো, সেরকমই ওরা বলে রাখে। এখানে মন্দিরের মধ্যেই খাওয়াটা হয়, মানে সেবা নেওয়া হয়, খাওয়া তো বলা যায় না। এভাবেই এখানে নিয়ম থাকে খাওয়া দাওয়ার, মানে সেবা নেওয়ার। আমিও প্রায় অনেক লাস্টে মানে শেষে একদম অনেক দেরি হয়ে গিয়েছিল সেটা নিতে। আর দেন চলে এসেছিলাম বাড়িতে। এত রোদের মধ্যে মাকে দেখতে পাচ্ছ, মা কীরকম করছে, প্রচণ্ড রোদ ছিল। আর বাড়ি এসে বসে পড়ছিলাম একটু কফিনের স্ক্রাবটা দেওয়ার জন্য। আমার তো মনেই ছিল না, মা আমাকে বলে এটা কি হবে, ফেলে দেবো? আমি বলছি না দাঁড়াও। তারপর দেখি এর মধ্যে 100 কিলো ধুলো জমে গেছে। আসলে এখানে ট্যান রিমুভ তো বাদই দিলাম, তবুও আর কি যেহেতু ছিল, মা বললো, ওই জন্যই আমি একটু নিয়ে বসে পড়েছিলাম একটু ইউজ করার জন্য। তো দেখলাম জিনিসটা ভালো আছে, কেউ হাতও দেয়নি, কিছুই না। তো রাত্রিবেলা ছিলাম মার সাথে রান্নাঘরে। অ্যাকচুয়ালি বগর শেষ হবে না, হবেও না, মানে মামের গল্প কোনো দিনও শেষ হওয়ারই নয়, আমারও হবে না। মানে বুধবার পর্যন্ত তো অসম্ভব, তাই রান্নাঘরে গল্প করতে বসে পড়েছিলাম। আমি না আগে থাকলে মার সাথে রান্না করতাম, আর মা এখনও বলছে এটা করে দিতে একটু, ওটা করে দিতে, মানে আমি যেন কালকে পর্যন্ত এখানেই ছিলাম, এরকম একটা ফিলিং হচ্ছিল। তো মার সাথে গল্প করতে করে দিয়েছিলাম। আজকে আমার জন্য লুচি বানিয়ে দিয়েছিল। আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি, লুচি আর মাটন, অন্তত মার হাতে মানে আলাদাই ব্যাপার। তাই মা আজকে রাত্রিবেলায় আমাকে লুচি, যেহেতু নিরামিষ খেয়েছিলাম, ওখানে ভোগ দেওয়া হয়েছিল বলে লুচি, অনেক কিছু মিষ্টি টিষ্টি অনেক কিছু করে দিয়েছিল। তো
এইটার স্বাদ আলাদা, সত্যি এটার স্বাদ আলাদা। দুপুরবেলা তো বাইরে খেয়েছিলাম, তো রাত্রিবেলায় মার হাতে খাওয়াটা খেতে পেরেছিলাম, তো এটার স্বাদ আলাদা। কেপিটিএল লুচি ব্যাপারটা আলাদা বিষয় ভাই, বাট এটা সম্পূর্ণরূপে আলাদা। আর দেখি দাদা না এই জারটা নিয়ে এসছে, এটাতে না জলটা বেশ ঠান্ডা থাকে, আমাদের ফ্রিজটা ওপরে, তো মাঝে মাঝে জল আনতে একটু অসুবিধা হয় বাবা মার, ওই জন্য দাদাই টেনে দিয়েছে, জলটা বেশ ঠান্ডা থাকে। আমিও ওখানে একটা নেবই ভেবেছিলাম, কিন্তু ওখানে তো জায়গাটা স্পেসটা কম থাকে, তো নেওয়া হয়নি। তো এখানে দেখলাম ব্যাপারটা বেশ ভালো, আমি তাই একটু নিজেই একটুখানি পাকামো করছিলাম আর কি। দাদা বলছিল খুব সাবধানে ভেঙে যাবে, আমি যা তড়বড়ে করি এই আর কি। যাই হোক, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, গরমে একটু হাইড্রেট রাখার চেষ্টা করো নিজেকে, প্রচুর পরিমাণে জল খেও। আর হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে, সকলকে বাই বাই।